আমাদের এনার্জির বলিহারি আমরা নাকি কালকে অত দূর থেকে অত জার্নি করে পিকনিক করে এসেছি। আর আজকে মনে হয় এই ঠান্ডায় সব থেকে বেশি শীত পড়েছিল। আমরা তার মধ্যেও সিনেমা দেখতে চলে গেছি। যদিও এই সিনেমাটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, প্রজাপতি টু। সিনেমাটা যেহেতু বাবাদের গল্প নিয়ে, তাই এটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল। আর আমি যবে থেকে এই সিনেমাটার গল্পটা শুনেছি তবে থেকেই আমি প্ল্যান করেছিলাম এই সিনেমাটা এলে আমি দেখতে যাবই। গিয়েই আমরা সবাই সবার সিটে বসে যাওয়ার পর সিনেমাটাও শুরু হয়ে গেছিল। এই সিনেমাটা আমার আরও বেশি ভালো লেগেছিল কারণ খুব সত্যি এই সিনেমাটা পুরো আমি আমার নিজের সাথে রিলেট করতে পারছিলাম। ছোট থেকে আমার স্কুল, কলেজ, টিউশন সব জায়গার গার্জিয়ান আমার বাবাই ছিল। এমনকি এখনও আমাদের শরীর খারাপ হলে আমার আম্মার যেহেতু বয়স হয়ে গেছে, আমার বাবাই আমাদের সব ডাক্তারের কাছে নিয়ে যায়। আর সেখানে আমাদেরকে ইনজেকশন দেওয়া হলে বাবা সবার আগে সেখান থেকে বেরিয়ে যায়। এত বড় হয়ে যাওয়ার পরও আমাদেরকে ইনজেকশন দিতে গেলে আমাদের চোখ থেকে জল না বেরোলেও বাবার চোখ থেকে আমি সবসময় দেখেছি জল বেরিয়ে আসতে। পুজোর সময় কেনাকাটি করা থেকে শুরু করে সব কিছু ছোটো থেকে বাবা হাতে করে করেছে আমাদের। এখনও এত বড় হয়ে যাওয়ার পরও কতটা ভাত খেলে কটা রুটি খেলে আমাদের পেট ভরবে সেটাও বাবা সব থেকে ভালো বোঝে। আমাদের এখনও কোনো দরকার হলে আমি সবসময় বাবার কাছে গিয়েই আগে বলি। আর এটা খুব সত্যি কথা, এই বইটা দেখতে দেখতে আমি নিজের ছোটোবেলাটা নিজের সাথে খুব বেশি রিলেট করতে পারছিলাম। তাই এই বইটা দেখে আমি প্রচণ্ড রকম ইমোশনাল হয়ে পড়ছিলাম। খুব সত্যি কথা, আমি যদি কখনো এখন বড় হয়ে বাবাকে বকাঝকা করি, বাবা কখনো আমাদেরকে বকেনি। আর কখনো যদি বাবা একটু বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়েছে, ব্যাস ওখানেই আমার চোখ থেকে জল বেরিয়ে যায়, আমাদের আর কিছু বলতেই লাগে না। আর এই সিনেমাটা দেখে আবারও প্রমাণ হলো যে বাবারা যদি ছেলেমেয়েদের পাশে থাকে তাহলে সব অসম্ভবই সম্ভব করা যায়। এডিট করতে করতে আজ আমার একটা কথা খুব মনে পড়ছে। আজ থেকে 2 বছর আগে আমি যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একদিন বাবা আমায় কাঁদতে দেখে শুধু একটা কথাই বলেছিল, ভগবান তোমার থেকে যা কেড়ে নেয় তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয়, শুধু সময়ের অপেক্ষা। সেদিন কথাটার মানে অতটা না বুঝলেও আজ আমি বুঝতে পারছি যে কথাটার কত বড় মানে। ভালো থাকুক সকল বাবারা। কারণ খুব সত্যি কথা, মাদের জীবনে তাও কিছু শখ, স্বাচ্ছন্দ্য, নিজেকে নিয়ে শৌখিনতা থেকেই যায়। কিন্তু বাবাদের দেখেছি তাদের কোনো শখ আহ্লাদ থাকে না। তারা অক্লান্ত পরিশ্রম করে যায় ছেলে মেয়ের সংসার ভালো রাখার জন্য। তাই আমি চাই সকল বাবারা ভালো থাকুক। আর আমি তোমাদের সাজেস্ট করব এই সিনেমাটা তোমরা একবার দেখে এসো। আর যদি পারো বাবার সঙ্গে গিয়ে দেখে এসো। আমি কথা দিলাম তোমাদের সিনেমাটা দেখে চোখ থেকে জল বেরোতে বাধ্য। আর তোমাদের এই সিনেমাটা খুবই ভালো লাগবে। অনেক মনের কথা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর সিনেমার শেষে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। ফার্স্টেই যেটা না হলে নয়, ফুচকা খেয়েছিলাম। আর তারপর এই ঠান্ডায় গরম গরম মোমো খেয়েছিলাম। আর পেটে যতই না জায়গা থাকুক, স্ট্যান্ডে গেলে এই পকোড়াটা না খেয়ে আমি বাড়ি আসতে পারি না।